সম্মানিত ভিউয়ার্স এবং ফলোয়ার্স, এএফএক্স ইউটিউব চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। গত 2010 সালের পর থেকে শেয়ার বাজারের যে ডাউন মুভ বা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা যেটাকে কারেকশন বলি, এই কারেকশনটা দীর্ঘ 15 বছর ধরে চলাচল করতেছে। এই 15 বছরে আমরা বাংলাদেশের শেয়ার বাজারের অনেক বিনিয়োগকারী ভাইদেরকে হারিয়েছি। আমার স্পষ্ট মনে আছে 2013-14 সালের পরে বেশ কয়েকজন বিনিয়োগকারী আত্মহত্যা করেছে। আরো অনেকেই বিভিন্ন পরবর্তীতে রোগে মারা গেছে, কিন্তু আসলে তারা শেয়ার বাজারের যেই চাপ, মানসিক টেনশন, অর্থনৈতিক বিপর্যয়, সেগুলা তারা মানসিকভাবে বহন করতে পারেনি, যার কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে তারা মারা গেছে। তাদের সবাইকে আজকে আমি স্মরণ করতেছি, তাদের সবাই রুহের মাগফিরাত কামনা করতেছি। এই 15 বছরে আমাদের অনেক বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গেছে। অনেকের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন অনেক বিপর্যয় আসছে। এর ভিতরে যারা ধৈর্য ধরে এই বাজারে টিকে আছে এবং যারা এখন পরবর্তী প্রজন্ম নতুন করে বাজারে আসছে গত কিছুদিনে বা কয়েক বছরে, সবারই ধরে নিতে পারি আমরা যে অপেক্ষার পালা সেটা এখন শেষ হওয়ার পর্যায়ে। এবং আমরা বলতে পারি আগামী দিনে বাংলাদেশের শেয়ার বাজার ডিএসইএক্স অনেক ভালো মুভ করবে। তার কিছু সিগন্যাল বা নমুনা আমরা গত বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি। একজন টেকনিক্যাল অ্যানালাইসিস্ট হিসেবে আমিও আশাবাদী আগামী দিনে শেয়ার বাজার ভালো করবে এবং শেয়ার বাজার, বাংলাদেশের শেয়ার বাজার বা ঢাকা স্টক এক্সচেঞ্জ ইতিহাসের সর্বোচ্চ লেভেলে তার মুভটা দিবে। এখন সেটা কতটুকু হতে পারে, আমি আপাতত 20 থেকে 25,000 ডিএসইএক্স এর সূচক এই ধরনের একটা আশা করতেছি। এটা আগামী আমরা 5 থেকে 7 বছরের ভিতরে ডিএসইএক্স এর ইন্ডেক্সকে হয়তো আমরা 20 থেকে 25,000 এই লেভেলে দেখতে পাবো। গল্প না, এটা সত্যি। এটা একটা আশার বাণী আপনাদেরকে আমি শোনাচ্ছি এবং কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কেন ডিএসইএক্স ইন্ডেক্স 20,000 বা 25,000-এ যাবে। তারপরেও এই বাজার যেহেতু কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, এই বাজারে 100% গ্যারান্টি দিয়েও কিছু বলা যায় না। টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা অনুমান করতে পারি, তবে আমাদের অনুমান, বিশেষ করে আমি যেই পেজের উপরে টেকনিক্যাল অ্যানালাইসিস করি, ইলিয়ট ওয়েব, এটা আজকে 100 বছরের উপরে প্রমাণিত, যার দ্বারা আপনি আগামী 100 বছরের বাজারের প্রিডিকশনও করতে পারবেন যে আগামী 100 বছর বাজার কি হতে পারে বা কেমন হতে পারে। যাই হোক, সেটা অন্য বিতর্ক। আমি সবাইকে আশার বাণী শোনাতে চাই। এই সপ্তাহটা খুবই ক্রিটিক্যাল। এই সপ্তাহে মার্কেটের চলাচল দেখে মোটামুটি আমরা 70 থেকে 80% কনফার্ম হতে পারবো ডিএসইএক্স এর সূচক কি ডাউন শেষ বা কারেকশন শেষ এবং নতুন আপ বা উচ্চতায় যাওয়ার উদ্দেশ্যে কি চলাচল শুরু করেছে কিনা। কিন্তু গত কিছুদিন যাবত যে সিম্বল দেখছি, তাতে আমি মোটামুটি 50%-এর উপরে নিশ্চিত। এই সপ্তাহটা খুব ক্রিটিক্যাল। আমাদের কিছু ক্রিটিক্যাল লেভেল আছে, ধাপে ধাপে আমাদেরকে এই লেভেলগুলা উত্তীর্ণ হতে হবে। আমাদের কিছু রেসিস্টেন্স আছে, সেই রেসিস্টেন্স লেভেলগুলো যখন আমরা অতিক্রম করব, ডিএসইএক্স এর আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী কিছু রেসিস্টেন্স আছে, আমরা ধাপে ধাপে যখন সেই রেসিস্টেন্সগুলো অতিক্রম করব, তখন আমরা আরও বেশি কনফার্ম হব। তবে আমি আপাতত বলতে পারি যে ইলিয়ট ওয়েব টেকনিশিয়ান হিসেবে আমরা ডিএসইএক্স এর ওয়েব 3, যেটা সবচেয়ে বড় হয়। ইলিয়ট ওয়েব টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বাজারে 5টা মুভ থাকে, এটা আপ বা ডাউন, এটাকে আমরা ইম্পালস বলি। তো এই 5টা ইম্পালসের ভিতরে 3টে ইম্পালস পজিটিভ আর 2টা তার এগেনস্টে নেগেটিভ। তো নেগেটিভ 2টা ইম্পালসকে আমরা কারেকশন বলি। এই কারেকশনটা হচ্ছে ওয়েভ 2 এবং ওয়েভ 4। তো ডিএসইএক্স এর গত 2003 থেকে আজকে পর্যন্ত, 2003 থেকে 2010, সেটা হচ্ছে আমাদের ওয়েভ 1, যেখানে সূচক 10,000-এর উপরে হিট করে। এরপরে আমরা 2010-এর জুনের পর থেকে যে ডাউনটা দেখি গত 15 বছর, এটা ওয়েভ 2। সাধারণত কারেকশন ইম্পালসে থেকে বেশি করে, যেমন ওয়েভ 1 যতদিন সময় লাগে, ওয়েভ 2 ততদিন বা তার চেয়ে বেশি। এবং ইলিয়ট ওয়েভের 3 নাম্বার ওয়েভটা, বিশেষ করে স্টক মার্কেটে 3 নাম্বার ওয়েভটা সবচেয়ে বড় হয়। তো এই ক্ষেত্রে এই জন্য আমি বলতেছি ডিএসইএক্স এর সূচক আমরা ওয়েভ 3-তে 20 থেকে 25,000 বা তার বেশিও দেখতে পারি আগামী দিনে। তো যারা বর্তমানে শেয়ার বাজারে টিকে আছেন বা নতুন করে যারা শেয়ার বাজারে ঢুকতে চান বা বিনিয়োগ করতে চান, তাদের জন্য সুসময়।
এই সময় আমরা বেশিরভাগ শেয়ারকে 10 গুণ, 15 গুণ, 20 গুণ, 50 গুণ, 100 গুণ দাম বাড়তে দেখব। বিশাল খেলা হবে। অনেক বড়, বড় বিগ প্লেয়ার নতুন, নতুন গেম নিয়ে আসবে। অতীতের সকল গেমের রেকর্ড ভঙ্গ হবে। তো আপনাদেরকে আমি বলতে পারি যে সামনে শেয়ার বাজার অনেক ভালো হবে। যাদের কাছে এখন শেয়ার বাজারে আছেন তারা ধৈর্য ধরেন। যদি লস থাকে আপনাদের পোর্টফোলিও কাভার হয়ে যাবে। আর যারা নতুন করে বিনিয়োগ করবেন এবং যারা আগে বিনিয়োগ করেছেন এবং নতুন করে যদি বিনিয়োগ করার সুযোগ থাকে, আপনারা ধীরে, ধীরে আপনাদের পোর্টফোলিওতে বিনিয়োগ বাড়ান এবং আস্তে, আস্তে বাজারে ইন করেন। আমি এএফএক্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে প্রত্যেকটা কোম্পানি কোথায় থেকে কোথায় যাবে, কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু উপরে উঠতে পারে, গুরুত্বপূর্ণ যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো আছে সব আপনাদেরকে আমি দেখিয়ে দিব। কিন্তু শেয়ার বাজার থেকে প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই ডিসিপ্লিন হতে হবে এবং আপনার পেইটেন্স থাকতে হবে। মানে ধৈর্য এবং শৃঙ্খলা এই ২ টা জিনিস আপনার অবশ্যই লাগবে। তাড়াহুড়া করা যাবে না। আপনারা দেখবেন বাজার উপরে উঠবে কিন্তু অনেক বিনিয়োগকারী ভাই লাভ করতে পারবে না। কারণ তাড়াহুড়া করবে এবং অতিরিক্ত লোভ করবে। এখানে লোভ করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। শেয়ার বাজারের সূত্র খুব সিম্পল। সেটা হচ্ছে বাজার যখন আপ হবে তখন আপনি সেল করবেন। বাজার যখন ডাউন বা কারেকশনে যাবে তখন বাই করবেন। সেল করে ধৈর্য ধরে অপেক্ষা করবেন বাজার ডাউন হওয়ার পর্যন্ত, বাজার ডাউন হওয়া পর্যন্ত এবং ডাউন হলে তখন সেখান থেকে বাই করবেন। ধনীরা বা বড়, বড় বিনিয়োগকারী কেন লাভ করে জানেন? আমরা সাধারণ বিনিয়োগকারীরা বাজার যখন পড়ে তখন ভয় পাই, বাজারে ইন করি না। আর ধনীরা বাজার পড়ার জন্য অপেক্ষা করে। তারা খুশি হয় বাজার যখন ডাউন হয়। তো আমরা অনেকে এখান থেকে শিক্ষা নিতে পারি না, আমরা ভুলে যাই। তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা তাড়াহুড়া করবেন না, লোভ করবেন না। নোমান এএফএক্স ইউটিউব চ্যানেল থেকে আমি নোমান আপনাদের সাথে আছি। এএফএক্স ইউটিউব চ্যানেলটাকে ফলো করেন। আমার ভিডিওগুলা দেখেন ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি কি বুঝাতে চাই সেগুলো বুঝার চেষ্টা করেন। ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছি যে শেয়ার বাজারের টেকনিক্যাল চার্ট কিভাবে অ্যানালাইসিস করতে হয়। আপনি আপনার মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ কিভাবে একটা চার্ট ওপেন করবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন। আমি যে অ্যানালাইসিসগুলো করি সেগুলোর সাথে আপনি কিভাবে মিলাবেন। আপনারা প্লেলিস্টে গিয়ে আমার সেই ভিডিওটা দেখতে পারেন। আমি আমার অনেকগুলোর ভিডিওর শেষে ওই ভিডিওটার একটা ক্লিপ দিয়ে দিই। আপনার ওখানে ক্লিক করলেই ওখানে যেতে পারবেন। এবং আশা করতেছি আগামীতে আপনাদের বাজার চলাকালীন সময়ে এবং বাজার শেষে বাংলাদেশ টাইম রাত্রে যারা চাকরি করেন তারা যেন চাকরি থেকে আসার পরে রাত ৮টা-৯টার পরে শেয়ার বাজার সম্পর্কে একটু ধারণা পান। সেজন্য আমি লাইভে আসার একটা চিন্তা ভাবনা করতেছি। কিন্তু সেজন্য আপনাদের সাপোর্ট লাগবে। আমার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার দরকার, মাত্র ১১০ টা। আপনারা সহযোগিতা করেন, আপনাদের পরিচিত বিনিয়োগকারী এবং বন্ধু-বান্ধব যারা আছে তাদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করেন এবং তাদেরকে বলেন সাবস্ক্রাইব করার জন্য। এবং আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ১,০০০ সাবস্ক্রাইব হলেই আমি লাইভে আসবো বাজার চলাকালীন সময়ে এবং প্রতিদিন বাংলাদেশ সময় রাতের ৮টার পরে। আরেকটা কথা, আমি দেখি আমার ভিডিওগুলো যখন আমি পোস্ট করি বাজার চলাকালীন সময়ে ভিউ খুব কম হয়। আমি দেখি যে বেশিরভাগ ভিউ হয় বাংলাদেশ সময় রাত্রে, ইভিনিং এ। তো আমি যে প্রতিদিন বা ভিডিও পোস্ট করি সেটা বাজার শুরু হওয়ার ১৫ থেকে ২০ মিনিট আগে। আপনারা সবাই বাজার শুরু হওয়ার আগে আমার ভিডিওটা দেখবেন। কারণ আমি যেহেতু অ্যানালাইসিসটা দিই প্রতিদিনের উপরে ভিত্তি করে, সেহেতু আমার অ্যানালাইসিসটা ওই দিনে বেশি কার্যকরী। এখন বাজার যখন শেষ হয়ে যায়, এরপরে আপনি ভিডিওটা দেখেন, মার্কেটের মুভ কিন্তু শেষ। তো অবশ্যই চেষ্টা করবেন বাজার শুরু হওয়ার সময় বা তার আগেই ভিডিওটা দেখার। তাহলে আপনারা পুরা দিনে বাই সেলের সিদ্ধান্তটা নেওয়ার জন্য আপনার জন্য অনেক সহজ হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। চলুন আমরা চার্টে চলে যাই এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী বাজার কিভাবে প্রতিদিন মুভ করতেছে। তো প্রিয় বিনিয়োগকারী, আপনারা এখানে স্ক্রিনে আমার ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন এএফএক্স। আপনারা এখানে সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে প্লেলিস্টে গেলে আপনারা আমার সবগুলো ভিডিওর এখানে প্লেলিস্টে পেয়ে যাবেন। আমার প্লেলিস্টটা ৩টি ভাগে ভাগ করা। প্রতিদিনের স্টক অ্যানালাইসিস, একটা হচ্ছে ব্লু চিপ, আরেকটা হচ্ছে বিবিধ। এখানে দেখতে পাচ্ছেন শেয়ার বাজার হাতের মুঠোয় আর নয় লস, লাভ আর লাভ। এই ভিডিওটাতে আপনারা কিভাবে আমি চার্ট অ্যানালাইসিস করি, আপনি কিভাবে করবেন এই ভিডিওটা দেখলে মোটামুটি আপনার ধারণা পেয়ে যাবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন চার্টে চলে যাই। স্ক্রিনে আপনারা ডিএসইএক্স ইন্ডেক্সের 30 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। আজকের
চার্ট অ্যানালাইসিসের আগে গতকালকে যে আমি কি বলেছিলাম একটু মিলিয়ে দেখেন যে কিভাবে আমাদের অ্যানালাইসিসের সাথে 100 ভাগ বাজার মুভ করতেছে। চলুন গতকালকের ভিডিওর কিছু অংশ দেখে আমরা নিই। কি দেখব? আগামী রবিবার যখন মার্কেট ওপেন হবে সেদিন আমরা আবার দেখতে পাবো এখানে যে আপ মুভটা হচ্ছে এই আপ মুভটা কন্টিনিউ হবে। এখানে হয়তো একটু কারেকশন হবে, এটা ছোট একটা কারেকশন। এরপরে আমরা কন্টিনিউয়াসলি এখানে উপরের দিকে একটা মুভ দেখব DSEX এর, সেটা হতে পারে 55-31 অথবা 55-55। আর যদি খুব বেশি পজিটিভ থাকে সেক্ষেত্রে আমরা 55-97 এই লেভেল পর্যন্ত হয়তো আগামী সপ্তাহের প্রথম দিকে DSEX এর মুভ দেখতে পাবো। তো আপনারা গতকালকের ভিডিও অ্যানালাইসিস দেখেছেন আমি এখান থেকে যখন মার্কেট আপ হয় তখন আমি বলেছিলাম এই যে এই লেভেলটা এখানে একটা গ্যাপ হয়, গ্যাপের পরে আজকে মার্কেট ওপেন হয়। আমি তখন বলেছিলাম এখানে 3টা লেভেল দেখিয়েছিলাম, 5531, 5555 এবং 5597। এই 3টা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত DSX এর সূচক উপরের দিকে যাবে এবং যদি খুব বাজার পজিটিভ হয় তাহলে 5597 এই লেভেল পর্যন্ত বাজার আপ হবে। হুবহু দেখেন 5597 বা 5603 এই লেভেলে এসে বাজার কিন্তু আজকে দেখেন আর আপ করে নাই, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের মজা। এখন আমরা যেহেতু আমাদের এই রেসিস্টেন্সগুলো ব্রেক হয়ে গেছে, এখন এই রেসিস্টেন্সগুলো আর গুরুত্বপূর্ণ না, এই জন্য আমরা আমাদের চার্ট থেকে এই রেসিস্টেন্সগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা এখন নতুন রেসিস্টেন্স ফাইন্ড আউট করার চেষ্টা করব। এবং আমি এখানে বলেছিলাম এখানে 1 2 3 4 5 এভাবে বাজার মুভ করবে। আমরা এখন এখানে কি করব, এই 3টাকে উপরে নিয়ে যাব, কারণ এখন DSEX এর সূচক যে মুভ করতেছে এই মুভটা 3 এর পার্ট, এটা 3 না। তাহলে আমরা বলতে পারি এখানে যে হাইটা হয় এটা 1, এটা 2। এখন যে আমি বলছি ওয়েভ 3 সবসময় বড় বড় হয়, তো ওয়েভ 3 পার্ট চলাচল করতেছে যেটাকে আমরা সাব ওয়েভ বলি। আমি যদি এটাকে এইভাবে কাউন্ট করি, এখন ওয়েভ 3টা আবার 5টা 9টা 13টা এইভাবে আপ অ্যান্ড ডাউনের মাধ্যমে মুভ করবে, যেটা এক্সটেন্ডেড ওয়েভ বলে। এক্সটেন্ডেড ওয়েভে 21টা সাব ওয়েভ পর্যন্ত হয়ে থাকে, 1 2 3 4 5 6 7 8 9, 5 9 13 এভাবে 4টা করে বাড়ে আর কি। তো এখন আমরা ওয়েভ 3 ওয়েভ 1 এরপর এখানে 2, বর্তমানে আবার ওয়েভ 3 সাব ওয়েভ 3 চলাচল করতেছে। তো আমরা আজকে কি দেখতে পাবো, আমরা আজকে দেখতে পাবো সূচক হয়তো এখানে একটু ডাউন করবে, সেটা হতে পারে 5585 বাজার শুরুর পরে। এখানে কিছুটা ডাউন হয় 20-25 পয়েন্ট। এরপরে আবার আমরা এখান থেকে DSX এর মুভকে উপরের দিকে একটা মুভ দেখতে পাবো, সেই মুভটা সাবওয়েভ 3 হিসেবে মুভ করবে এবং আমাদের সাবওয়েভ 3 প্রথম টার্গেটটা হবে 5681। এটা আরো উপরেও হতে পারে। আগামীকালকে আমরা হয়তো এই পর্যন্ত দেখতে পারি 5681, কিছুটা ডাউন হয়, তারপর এখানে আবার একটা আপ মুভ। যে জন্য আমি ভিডিও শুরুতে বলতেছিলাম আপনাদেরকে বাজার সিগন্যাল দিচ্ছে যে আমরা ওই 3-তে দীর্ঘমেয়াদে যেটাকে বলা হয় বড় সার্কেলে আমরা এখন প্রবেশ করতেছি। এটা ধীরে ধীরে যখন এই রেসিস্টেন্সগুলো ব্রেক করবে তখন আরো কনফার্ম হব। এখন আমি মোটামুটি 50-60% কনফার্ম। তারপরে এখানে বাজারে 100% গ্যারান্টি দেওয়া যায় না। আর আমাদের বাজার সেন্টিমেন্টালের, বাংলাদেশের শেয়ার বাজার অনেকটা সেন্টিমেন্টের উপরে ডিপেন্ড করে। এই জন্য বলতে পারতেছি আমাদের রাজনৈতিক এখন অনেক পট পরিবর্তন হচ্ছে, অনেক কিছু ঘটতেছে, কিছু কিছু ইভেন্ট হচ্ছে আনএক্সপেক্টেড, যেটা আমরা আশা করি না এই ধরনের ইভেন্টে হচ্ছে বাংলাদেশে। এই জন্য গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতেছি না, এটা ধাপে ধাপে আমরা বলবো। আমরাও কনফার্ম হব, আপনারা আমার সাথে থাকেন, আপনারাও দেখতে পাবেন। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে 5681 এই রেসিস্টেন্স লেভেল। আমাদের এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরের আলোচনা চলতেছে, আমি সেক্টর ওয়াইজ আলোচনা করতেছি, এতে করে আপনাদের সুবিধা হবে। সবগুলা ভিডিও আপনারা ধারাবাহিকভাবে পাবেন, আপনাদের সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের আজকে আমরা যে 3টে স্টক নিয়ে আলোচনা করব ইঞ্জিনিয়ারিং সেক্টরের, সেগুলো হচ্ছে KINQ, KDS এবং মীর আক্তার। এছাড়া আমাদের একজন দর্শক ভাই অনুরোধ করেছে রবি এবং IFIC ব্যাংক, তো আমি আজকে রবিটা সেখানে এক্সট্রা রিকোয়েস্টের ভিত্তিতে রবিটা আমি এখানে অ্যানালাইসিস দিয়ে দিব। আর আপনাদের কারো যদি কোনো স্টক সম্পর্কে জানতে থাকেন
আপনারা ভিডিওর কমেন্টে লিখেন, আমি চেষ্টা করব পরের দিনে আপনার রিকোয়েস্টের স্টকটির অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন আমরা কে অ্যান্ড কিউর চার্টে চলে যাই। কে অ্যান্ড কিউর একদিনের চার্টে আছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গত 28শে মে 2025 কে অ্যান্ড কিউ 182 টাকা এখানে একটা সাপোর্ট নেয়। এটা তার যে দীর্ঘমেয়াদে যে কে অ্যান্ড কিউ চলাচল করতেছে সেটা ওই 4 শেষ হয়। এখন কে অ্যান্ড কিউ ওই 5 এর উদ্দেশ্যে চলাচল করতেছে। তো ওই 5টাও 5টা সাব ওয়েভের মাধ্যমে চলাচল করবে। এখন আমরা ওয়েভ 5 এর ওয়েভ 1 এর সাব ওয়েভ 4 এ আসছি। এখানে দেখতে পাচ্ছেন ওয়েভ 1 যেটা তার আবার 5টা সাব ওয়েভ আছে। সেটা আমরা 182 থেকে এখানে কাউন্ট করতেছি। ওয়েভ 1, ওয়েভ 2, এখানে ওয়েভ 3। কে অ্যান্ড কিউ বর্তমানে ওয়েভ 4 এ চলাচল করতেছে। এখানে ওয়েভ 4টা হয়তো আরো 2-1 দিন বা এই সপ্তাহ আপ এন্ড ডাউন থাকতে পারে, অথবা এখান থেকে উপরের দিকে মুভ দিতে পারে। এক্ষেত্রে আমরা বলতে পারি ওয়েভ 4টা 342 বা 340 এইরকম একটা লেভেল হতে পারে। কে-এন-কিউ সেখান থেকে আবার উপরের দিকে ওয়েভ 5 এর উদ্দেশ্যে চলাচল শুরু করবে। ওয়েভ 5 এর টার্গেট 391 টাকা এবং দ্বিতীয় টার্গেট 420। আপাতত আপনারা এই দুইটা টার্গেট নিয়ে চলাচল করেন। যাদের কাছে কে-এন-কিউ আছে আমি বলবো আর বেশি লোভ করা ঠিক হবে না। আপনারা 391 বা 420 এই লেভেলে যখন যাবে আপনারা সেখান থেকে এক্সিট হতে পারেন। কারণ এখানে এই 5টা সাব ওয়েভের মাধ্যমে যখন ওয়েভ 1 কমপ্লিট হবে তখন এখানে ওয়েভ 2 এর উদ্দেশ্যে আবার কে-এন-কিউ নিচের দিকে একটা মুভ করবে। এবং এই মুভটা টোটাল এই যে মুভ আছে এই মুভের 38% বা 61.8% পর্যন্ত হতে পারে। এটা ফিবোনাচির একটা লেভেল। ধীরে ধীরে আপনারা এগুলো শিখবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এই হচ্ছে কে-আইন-কিউ যাদের কাছে আছে তাদের জন্য আমার অ্যানালাইসিস এবং আমার পরামর্শ। চলুন আমরা এখন কেডিএস এর চার্টে চলে যাই। এখন আপনারা কেডিএস এর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। কেডিএস আমরা এখানে দেখতে পাই গত 27শে অক্টোবর 2024-এ 28 টাকা 10 পয়সা এখানে একটা সাপোর্ট নেয়। এরপর কেডিএস এখান থেকে উপরের দিকে একটা মুভ দেয়। আমি এই মুভটাকে ওয়েভ 1, এরপর এখানে যে কারেকশন হয় ডাউন এটা ওয়েভ 2, এরপর আবার এখান থেকে একটা আপ হয়, এই আপটাকে আমি ওয়েভ 3, এবং এখানে ওয়েভ 4টা অনেক সময় নিয়ে কারেকশন হয়, এখানে ওয়েভ 4। বর্তমানে কেডিএস ওয়েভ 5 এর উদ্দেশ্যে উপরের দিকে মুভ দিচ্ছে। এক্ষেত্রে আমরা বলতে পারি ওই 5 এর আমি এখানে দুইটা রেসিস্ট্যান্স লেভেল ড্র করার চেষ্টা করি। একটা হচ্ছে 55 আর একটা হচ্ছে 61। তো আপনাদের যাদের কাছে কেডিএস আছে তারা এই দুইটা লেভেলকে টার্গেট করতে পারেন, 55 টাকা এবং 61 টাকা। এই দুইটা লেভেলে যে কোনো একটা লেভেলে গেলে আপনি যদি প্রফিটে থাকেন সেখান থেকে কেডিএস এর প্রফিটটা আপনি টেক করে নেবেন। কারণ এখানে যখন আবার ডাউন হবে তখন এটা অনেক স্পিডে হবে এবং অনেক নিচে নেমে যাবে, ডিপ কারেকশন হবে। সাধারণত এই ধরনের যে ডায়াগোনাল ইম্পালসগুলো আছে এগুলো যখন কারেকশন হয় সেগুলো ডিপ কারেকশন হয় এবং অনেক ফাস্ট বা দ্রুত গতিতে হয়। কেডিএস এর যদি কোনো বড় ধরনের পরিবর্তন আসে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, অথবা আপনারা আমাকে কমেন্টে একটু স্মরণ করিয়ে দিবেন। কারণ শেয়ার বাজারে 500-600 স্টক আছে, সবগুলো তো আর মনে রাখা সম্ভব হয় না। আপনারা কমেন্ট করলে তখন আমি চেষ্টা করব নতুন আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। স্ক্রিনে আপনারা এখন মীর আক্তার হোসেন এর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। মীর আক্তার হোসেন আমরা দেখতে পাচ্ছি গত 7ই মে 2025-এ একটা লো করে, এটা তার সবচেয়ে লো আর কি। মীর আক্তার মার্কেটে আসার পরে সর্বনিম্ন 23 টাকা 90 পয়সা। মীর আক্তার বর্তমানে একটা ডাউন ইম্পালসে আছে, মানে নিচের দিকে। তো নিচের দিকে 1 2 3 4 5 এভাবে মীর আক্তার একটা নিচের দিকে ডাউন ইম্পালস করার সম্ভাবনা আছে। আপাতত এটাকে আমি 3 হিসেবে কাউন্ট করতেছি। এখান থেকে এখন একটা 4 এর মুভ দিবে। তো এখানে যে মুভটা আমরা দেখতে পাই গত 7ই মের পরে, এই মুভটাকে আমি এভাবে, এটা ও এ, এটা বি, এটা সি, মানে এ বি সি, আবার এখানে এ বি সি, এরপরে আবার এবিসি। কারেকশন সবসময় অনেক জটিল হয়, একটু কমপ্লিকেটেড। এটার অনেক সময় অ্যানালাইসিস 100% করা যায় না। কারেকশন যখন কমপ্লিট হয় তখন বোঝা যায় যে এটা কি ফরম্যাটে কারেকশনটা কমপ্লিট হয়েছে। তো আপাতত আমি এখানে এই মুভটাকে ওয়েভ হিসেবে কাউন্ট করতেছি। এই ওয়েভ এটা হয়তো আরেকটু উপরে যেতে পারে, কিন্তু এখানে ওয়েভ বির উদ্দেশ্যে আবার নিচের দিকে একটা ডাউন হবে। সো যাদের কাছে মীর আক্তার আছে এবং লসে আছেন, বা নতুন করে যারা মীর আক্তারে ইনভেস্ট করতে চান তারা এখানে ওয়েভ বির কারেকশন পর্যন্ত অপেক্ষা করেন।
তো আমি ওয়েব বির বর্তমানে এই লেভেল থেকে যদি মার্কেট ডাউন হয় তাহলে আমাদের ওয়েব বির প্রাথমিক টার্গেট হচ্ছে 27 টাকা। আর যদি এখান থেকে আবার উপরে উঠে তারপর নিচে নামে তাহলে এই লেভেলটা হয়তো পরিবর্তন হয়ে হয়ে আবার কিছুটা উপরে উঠবে। প্রাথমিক ভাগে আমরা এখানে আজকে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। মার্কেট হয়তো নিচের দিকে ডাউনে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আমি বলবো যাদের কাছে মিরাক্টার আছে তারা 27 টাকা এই লেভেলে যদি ডাউন হয় তখন আপনারা ওয়েব বিতে আবার বাই করবেন। এরপরে ওয়েব সির উদ্দেশ্যে যখন আপ মুভ দিবে তখন আপনারা ওয়েব সির টার্গেট হচ্ছে 43 টাকা। বর্তমান যেই চিত্র আছে সেই অনুযায়ী আমি একটা আনুমানিক লেভেল ড্র করলাম, সেটা হয়তো কিছুটা উপর নিচ হতে পারে। তখন আপনারা ওয়েব সিতে এখানে উপরের দিকে এক্সিট হয়ে যাবেন, কারণ এরপরে আবার নিচের দিকে একটা ডাউন হবে ওয়েভ 5 এর উদ্দেশ্যে, অথবা এই ওয়েভ 4টা আবার নিচে নেমে আবার উপরে উঠবে। এখানে অনেক দিন যাবত ঘুরবে, হয়তো এটা এবছর পুরো সময়টাও নিতে পারে বা আগামী বছরও যেতে পারে ওয়েভ 4। তবে নতুন করে যারা মীর আখতারে ইনভেস্ট করতে চান আমি তাদেরকে বলবো আপনারা মীর আখতারে ইনভেস্ট না করাই ভালো। আমার অ্যানালাইসিসে অনেকগুলো শেয়ার আমি ইতিমধ্যে অ্যানালাইসিস দিয়েছি যেগুলোর সামনে অনেক ভালো করবে। আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনার পছন্দ অনুযায়ী সেই স্টকগুলোতে ইনভেস্ট করতে পারেন। আমি এখন চলে আসলাম আমাদের যেই একজন ভাই রিকোয়েস্ট করেছিল তার রিকোয়েস্টের ভিত্তিতে রবির অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। স্ক্রিনে আপনারা রবির একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। রবি এইখানে গত 29শে মে একটা ডাউন দেয়, এই ডাউনটা হচ্ছে 22 টাকা 60 পয়সা। এটা একটা রবি সর্বনিম্ন বর্তমান সাপোর্ট। রবি এখান থেকে উপরের দিকে আবার একটা মুভ দেয়। এখানে যে ডাউন হয় এটা ওয়েব বি। এখন ওয়েব সির উদ্দেশ্যে রবি ডাউন দিচ্ছে। তো আমরা ওয়েব সিকে আমি আপাতত এইভাবে কাউন্ট করার চেষ্টা করতেছি। এই ডাউন থেকে 22 টাকা 60 পয়সা, এই ডাউন থেকে এখানে যে আপ মুভটা এটা ওয়েব 1। এরপর এখানে আমরা একটা কারেকশন দেখতে পাচ্ছি। হয়তো এই কারেকশনটা এখানে এ বি ইতে আবার নিচে নামে তারপর উপরে যাবে, অথবা এখানে ইতিমধ্যে ওয়েব 2 কমপ্লিট হয়ে গেছে, এখন ওয়েব 3 উদ্দেশ্যে চলাচল করতেছে। যখন রবি এই হাইটা ব্রেক করবে তখন 30 টাকা এই লেভেলটা ব্রেক করে উপরে যাবে, তখন আমরা কনফার্ম যে এটা ওয়েব 2 শেষ এবং ওয়েব 3 এর উদ্দেশ্যে চলাচল করতেছে। আর যদি এখানে 30 টাকার রেসিস্ট্যান্স ব্রেক করতে না পারে সেক্ষেত্রে রবি আবার ডাউন হবে, সেটা 26 টাকা 50 পয়সা বা 26 টাকা পর্যন্ত ডাউন হতে পারে। তারপর এখান থেকে আবার উপরের দিকে একটা মুভ দিবে, সেটা ওয়েব 3 এর উদ্দেশ্যে। তো আমার ওয়েব 3 এর আমি দুইটা লেভেল ড্র করার চেষ্টা করি, একটা হচ্ছে 33 টাকা 60 পয়সা আর একটা হচ্ছে 41 টাকা 80 পয়সা। তো আমরা হয়তো রবিকে আগামী দিনে 33 টাকা 60 পয়সা অথবা 41 টাকা 8 পয়সা 80 পয়সা সরি এই লেভেল পর্যন্ত উপরে উঠতে দেখবো। তো যাদের কাছে রবি আছে তারা 33 টাকা 60 পয়সা অথবা 41 টাকা 80 পয়সা এই লেভেল এক্সিট হতে পারেন। আর যারা নতুন করে রবিতে ইনভেস্ট করবেন তারা এখান থেকে 28 টাকা 70 পয়সাতেও বাই করতে পারেন, অথবা যদি এখানে ডাউন হয় 26 টাকা 50 60 পয়সা, এটা 1 টাকা 2 টাকার গ্যাপ, এখান থেকেও বাই করতে পারেন। সেক্ষেত্রে পরবর্তীতে এটা 33 টাকা 60 পয়সা বা 41 টাকা 80 পয়সা এই দুইটা লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার আজকের আলোচনা এই পর্যন্ত। আগামীকালকের নতুন অ্যানালিসিস নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।